This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। सचार कमिशনের যে রিপোর্ট এসেছিল সেই রিপোর্ট নিঃসন্দেহে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে সারা ভারতবর্ষের মধ্যে মুসলমানদের আর্থসামাজিক অবস্থাটা কিরকম, কি অবস্থায় তারা ওখানে আছেন। সচার কমিশন কোনো রিজার্ভেশনের কথা বলেনি। সচার কমিশনের রিপোর্টে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুসলমানরা কি অবস্থায় আছে। আজকে যে ধর্ম নিজে ঘোষণা করে যে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ব্রাদারহুড, যে ধর্মের মধ্যে কোথাও অস্পৃশ্যতা নেই, কোথাও ছুতমার নেই, একই সঙ্গে বসে খাবার বিষয়ে কোনো জায়গায় আপত্তি নেই, উপাসনা স্থলে একই সঙ্গে গিয়ে একই পংক্তিতে দাঁড়িয়ে উপাসনা করার মধ্যে কোনো বিভেদ নেই, এবং যেটা আমাদের যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের মধ্যে যেটা অতীতে ছিল, কাস্টিজম ইজ আ সোশ্যাল রিয়ালিটি ইন ইন্ডিয়া, তার জন্য রিজার্ভেশন তৈরি হয়েছে। সেটা তার বাধ্যবাধকতা ছিল এবং তার প্রয়োজনীয়তা ছিল। কিন্তু আজকে যেভাবে পশ্চিমবঙ্গে খুব কম করে হলেও 38% ওবিসি বসবাস করে, এই 38% ওবিসির যে রিজার্ভেশনটা, এই রিজার্ভেশনটা ঘুরপথে হাইকোর্টকে অস্বীকার করে, হাইকোর্টের অবস্থানকে ভ্রুক্ষেপ না করে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন অবস্থাতেও পিছনের দরজা দিয়ে পাশ কাটিয়ে আজকে এই ওবিসিদের রিজার্ভেশনটা মুসলিম মাইনরিটিদের দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখানে কোনো হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করতে বসিনি। আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত হবে, প্রত্যেকের কল্যাণ হোক। কিন্তু যে ধর্ম নিজেরাই, যে ধর্মের মানুষরা নিজেরাই বলে এটা সৌভ্রাতৃত্বের ধর্ম, আমাদের কোনো ভেদাভেদ নেই, এবং যখন ভারতীয় সংবিধান ধর্মের উপরে ভিত্তি করে কোনো সংরক্ষণ দেওয়ার বিরোধী, তখন এ ধরনের প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেসের কারণে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। ধর্মতলার দিকে তাকিয়ে দেখুন, গড়িহাটির দিকে তাকিয়ে দেখুন, নিউ টাউনের ভোটার লিস্ট দেখুন, এবং নিউ টাউন থেকে দেগঙ্গা পর্যন্ত জায়গা গিয়ে দেখুন যে ক্রমশ কারা এই সমস্ত অঞ্চল দখল করছে। বিধাননগরের মতো একটা প্ল্যান্ড সিটি, তার মধ্যে মসজিদ তৈরি হয়ে গেল। ফিরহাদ হাকিম ওখানে ভুয়ো ভোটার নাকি খুঁজতে বেরিয়ে পড়েছেন ইঁদুর ধরার মতো, কিন্তু তার সামনে আজকে সল্টলেকে যে মসজিদ তৈরি হচ্ছে, কার পারমিশনে হচ্ছে? সল্টলেকের এই মসজিদে প্রতিনিয়ত বাইরে থেকে শুক্রবারের দিন প্রচুর মানুষ ঢুকছে, এবং তারা কেউ দূর দূর পর্যন্ত সল্টলেকের অধিবাসী নন। এমনকি তারা সল্টলেকের সঙ্গে যে অবৈজ্ঞানিকভাবে রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটিকে যোগ করে দেওয়া হয়েছে, যার রেজিস্টার বুক আজও পাওয়া যাচ্ছে না, সেটা যদি ববি হাকিম একটু খুঁজে দেন ভালো হবে ভোটার ধরার আগে। সেইখানকার অধিবাসী তারা নয়, কিন্তু তারা সল্টলেকে ঢুকছে, বিধাননগরে ঢুকছে। কার অনুমতিতে ঢুকলো? কাদের অনুমতিতে? শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাঁচিলের বাইরে আজকে একটা বসতি তৈরি হয়ে গেল। সল্টলেকে পুলিশ কমিশনারেটের পেছনে যে এত মানুষের ওখানে বস্তিকে বসিয়ে দেওয়া হলো, তাদের আধার কার্ড কোথায়? তারা কোন রাজ্যের, কোন দেশের বাসিন্দা? পশ্চিমবঙ্গ একমাত্র জায়গায় যেখানে রোহিঙ্গাদের ডেকে আনা হচ্ছে, আর এই কারণে ভারতীয় মুসলমানরা বিপদে পড়ছে। আমাদের বিধানসভার যিনি সচেতক আছেন শঙ্কর ঘোষ, তিনি বিধানসভাতেও এই প্রশ্নটি তুলেছেন এবং নাম করে প্রশ্ন তুলেছেন। আমাদের উত্তর 24 পরগনার কয়েক হাজার, বসিরহাট অঞ্চলের কয়েক হাজার ভারতীয় মুসলমান আছেন, যারা এই মুহূর্তে ত্রিপুরে, তামিলনাড়ুর যেখানে বস্ত্র সামগ্রীর যে কারখানা আছে সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে প্রতিদিন। সেটা বিজেপি শাসিত সরকার নয়, তামিলনাড়ু পুলিশ যেখানে বাঙালি মাইগ্রেন্ট লেবার আছে সেখানে রেড করছে, তাদের পরিচয়পত্র দেখতে চাইছে। সেই পরিচয়পত্রের মধ্যে দিয়ে ভুয়ো পরিচয়পত্র পাওয়া যাচ্ছে, যে পরিচয়পত্র তারা সংগ্রহ করেছে বারাসাত থেকে কিংবা মধ্যমগ্রাম অঞ্চল থেকে নিয়ে, সেখান থেকে তামিলনাড়ুতে চলে গেছে কাজের খোঁজে। আজকে কোনো বাঙালিকে কোম্পানি কাজে রাখবে না বলে দিচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? যারা ভারতবর্ষের মুসলমান,
যারা ভারতবর্ষকে নাপাক বলে কিংবা দারুল হার্ব বলে এই দেশটা ছেড়ে চলে যায়নি, এই দেশটাকে নিজের দেশ বলে যারা থেকে গিয়েছিল, যাদের আজকে মুখ্যমন্ত্রী ধর্মান্ধ বানানোর পরিকল্পনা করছেন, আজকে তারা এই অবস্থার মধ্যে থাকছে।